আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 7ই মে বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার আবারও শেষ দফায় সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টি বলয়। রাতের মধ্যেই একাধিক জেলায় ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়। চলমান মেঘ বৃষ্টি থাকতে পারে আগামী 8ই মে পর্যন্ত। এদিকে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, রূপ নিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 6 মে বুধবার এবং আগামীকাল 7ই মে বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগর সম্ভবত ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে কিছুটা গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এরকম মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 8 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর আগামী 12 থেকে 14 মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা পরবর্তী সময় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এমনকি সেটা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ভারতের বিশাখাপট্টনম থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে আঘাত হানতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে। তবে এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে জানাচ্ছি। তো এই মুহূর্তে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, তারপর হচ্ছে পটিয়া, সিংড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, বগুড়া, তারাস, কুষ্টিয়া, নাটোর, এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, তেতুলিয়া, নীলখামারী, এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, গাজীপুর, নরসিংদী, এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই মুহূর্তে সিলেট বিভাগের আকাশ মেঘলা থেকে আংশিক পরিষ্কার রয়েছে। তবে সিলেট বিভাগে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাই যাদের মাঠে ফসলি জমি রয়েছে বা রোদে যেগুলো ধান শুকাতে চাচ্ছেন সেগুলো যদি মাঠে রেখে যান তাহলে কিন্তু সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই সেগুলো ঘরে তোলার জন্য চেষ্টা করুন, অর্থাৎ আজকে রোদের কাজে সতর্ক থাকবেন আপনারা। এছাড়া যশোর, লোহাগাড়া, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই অঞ্চলে অনেক চাষি ভাইরা যারা এই মুহূর্তে রোদে ধান শুকাচ্ছেন তারা অবশ্যই শীঘ্র নিরাপদ স্থানে সরিয়ে ফেলার চেষ্টা করুন, যেহেতু আজ রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, নাগারপুর, এই অঞ্চলগুলোতেও আজ রাত 10টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই অঞ্চলগুলোতেও আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া পরবর্তীতে ভারতের আসাম, মেঘালয়, শিলচর এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজ রাত 12টা থেকে রাত 1টার মধ্যে বরিশাল, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী
ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে তেমন দেখা যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গের উপরে যে জেলাগুলো রয়েছে যেমন মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, নালিহাটি, শিউরি, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর আমরা 7ই মে বৃহস্পতিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা, তারপর হচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 7ই মে বৃহস্পতিবার সকাল 7টার দিকে। তারপর বেলা 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এরপর 8ই মে শুক্রবার থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। তবে বিকেলের দিকে কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে 8ই মে শুক্রবার বিকেলের দিকে কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরকম পরিস্থিতি আগামী 12 বা 13 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 13 তারিখের পরে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা পরিবর্তন হতে পারে। একই সঙ্গে দেশের কিছু কিছু জেলাতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সক্রিয় হয়ে যেতে পারে এবং একই সময় বঙ্গোপসাগর কিন্তু অনেকটা উত্তাল হতে শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে 13 তারিখ বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটা 14 তারিখ এক সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং 15 থেকে 14 তারিখ এটা নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এমনকি এটা ঘূর্ণিঝড় থেকে সুপার সাইক্লোনের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড়। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস অনুযায়ী দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আগামী 14 থেকে 15 মে এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং সেটা ভারতের বিশাখাপট্টনম থেকে তামিলনাড়ু বা বাংলাদেশে খুলনা বিভাগে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আগামী 14 থেকে 15 মে। আর যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব। এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 180 কিলোমিটার, অর্থাৎ এটি অত্যাধিক শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আর এই সময় বঙ্গোপসাগরে 10 নম্বর মহাবিপদ সংকেত আসতে পারে। অর্থাৎ এই বিষয়ে আমরা গভীর পর্যবেক্ষণ করছি। অর্থাৎ এই মডেলের পূর্বাভাস অনুযায়ী আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তবে এটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ আজ রাতে আবার দেখা যাচ্ছে যে পরিবর্তন হয়ে যেতে পারে, অর্থাৎ নিম্নচাপও নাও হতে পারে বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নাও থাকতে পারে। তাই অবশ্যই আপনারা আমাদের নিয়মিত আমাদের আবহাওয়ার খবরগুলো ফলো করতে থাকুন। অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে পরবর্তীতে ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আরেকটি মডেলের পূর্বাভাস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আগামী 5 দিনে দেশের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনে মূলত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আপনাদেরকে ইউরোপিয়ান যে স্যাটেলাইট চিত্র রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে, অর্থাৎ এই মেঘগুলো পরবর্তীতে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তাই অবশ্যই রোদের কাজে সতর্ক থাকুন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।